তবে আজকে এটা স্যার খুবই ভালো লাগলো আমার কাছে। ওই যে বিশেষ করে বিউটিফুল প্লেস, একেবারেই একটা ফাইন বিউটিফুল প্লেস। আপনারা ময়নামতি ভ্রমণ করুন, আপনারা বৌদ্ধ বিহারগুলো দেখুন, আপনারা আমাদের ইতিহাস সম্পর্কে জানুন, ঐতিহ্য সম্পর্কে জানুন। এগুলো আপনাদেরকে সাহায্য করবে আপনার নিজেকে আত্মবিশ্বাসী করতে। জাতি হিসেবে আমরা কত উন্নত সভ্যতা তৈরি করেছিলাম, নির্মাণ করেছিলাম, সেগুলো জানতে হবে। আপনি যখন জানবেন না তখন আপনাকে ধার করতে হবে। আপনি যখন জানবেন তখন আপনি আত্মবিশ্বাসী হবেন। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল প্লেস। বিপুল সংখ্যক আমরা এটা ভিজিট করছি। Oh my God, it's a wonderful experience. এবং আমাদের শিক্ষার্থী যারা আছে তাদেরকে বলছি, তোমরা আসো, কুমিল্লা সফর করো। ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী বহু নিদর্শনের ঐতিহ্যভূমি, ভিত্তিভূমি হচ্ছে এই কুমিল্লা। ময়নামতি বিহার, বৌদ্ধ বিহার। আমাদের দেশে ঘোরার অনেক জায়গা রয়েছে না? ব্যাকডেটেড রয়ে গেছি। হ্যাঁ, আমাদের প্রচুর ডোমেস্টিক পর্যটন হওয়া দরকার, উৎসাহিত করা দরকার, এগুলো জানানো দরকার। হ্যাঁ, শুধু থাইল্যান্ডে না গিয়ে যে কুমিল্লাও আসা যায় সেটা তো আমাদের মানুষকে জানাতে হবে। শালবন বিহারে প্রবেশের অপেক্ষায় রয়েছে আমরা। আমরা একটা ট্যুরে এসেছি, আমাদের প্রশিক্ষণ চলছে ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজ মুন্সিগঞ্জে। অ্যান্ড ইটস এ ওয়ান্ডারফুল টিম, ইটস এ ওয়ান্ডারফুল টিম। উই আর হ্যাভিং এ গুড জার্নি। আমরা প্রবেশ করবো শালবন বিহারে। এখানে নিশ্চয়ই ঘর ছিল, বসতি ছিল, রাজদরবার ছিল। বৌদ্ধ সন্ন্যাসীদের এটা ছেড়ে দেওয়া হয়েছিল তাদের সাধনার জায়গা হিসেবে এই বৌদ্ধ বিহারকে। এটি কিন্তু একদম সমতল না, কিছুটা পাহাড়ি আছে। সেই পাহাড়ি জনপদের বিপুল অরণ্য শোভিত এই মঞ্চে একসময় রাজারা রাজত্ব করেছিলেন। একসময় বৌদ্ধ সন্ন্যাসীরা ধর্মচর্চা করেছিলেন, জ্ঞান চর্চা করেছিলেন। আমরা যদি ইতিহাসকে ভুলে যাই তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা নিজেদেরকে উন্নত করতে পারবো না। আমাদের মনে রাখতে হবে যে আমরা ইতিহাসের সন্তান, সুতরাং এই ইতিহাসকে আমাদের ধারণ করতে হবে। স্যার, এসিতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, ঠান্ডার ভাব ছিল তো, আমি কাদের কুপাচ্ছে। কুমিল্লার ময়নামতির বিখ্যাত বৌদ্ধ বিহারে আমরা একদল প্রশিক্ষণার্থী, আমরা শিক্ষা ভ্রমণে এসেছি। এটা আমাদের নিজেদের উদ্যোগেই হচ্ছে। সিডিপির একটি প্রশিক্ষণ ক্যাম্পে আমরা ছিলাম মুন্সিগঞ্জের ইঞ্জিনিয়ারিং স্টাফ কলেজে, সেখান থেকে আমরা আজ ভ্রমণে এসেছি। এটা হচ্ছে ময়নামতি বৌদ্ধ বিহার বলা হচ্ছে। একসময় বেসিক্যালি এটা রাজারা রাজত্ব করত, তারপর তারা চলে যাওয়ার পর বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে বৌদ্ধ ধর্মের চর্চা করতেন, ধর্মের শিক্ষা লাভ করতেন। 7ম এবং 8ম শতকে এখানে সভ্যতা গড়ে উঠেছিল, যখন পৃথিবীর বহু দেশ এমনকি ইউরোপ ছিল অন্ধকারে আচ্ছন্ন সেরকম একটি সময়ে। তো আমাদের এই আনন্দ ভ্রমণে আমরা যারা এসেছি, আমরা একটু দু একজনের সাথে কথা বলি যে আমাদের এই ভ্রমণের কারণ কি, এবং এর মধ্য দিয়ে আমরা এবং আমাদের পরের প্রজন্মের মানুষের আনিস এই যে ইতিহাসকে আমরা দেখতে এলাম, 7ম এবং 8ম শতকের ইতিহাস, এটা দেখার মধ্য দিয়ে আমরা কি শিক্ষা পেতে পারি? আনি, যদি সংক্ষেপে বলো। এইটার মাধ্যমে আমরা যেটা জানতে পারি সেটা হলো যে বৌদ্ধরা সেই সময় শিক্ষায় বা বিজ্ঞানে বাংলাগত অগ্রগতি ছিল আর কি, সেইটার কিছু ধারণা পেতে পারি। এবং বৌদ্ধরা কি এদেশের মানুষ ছিলেন?
বৌদ্ধরা এটা তো আমি বলতে পারি না। তার মানে হচ্ছে আমাদের পূর্বপুরুষেরা আমাদের এটি সভ্যতা গড়ে তুলেছিলেন। একদম একদম, এবং সেই সভ্যতা যে এত সুন্দর এবং আকর্ষণীয়, যেটা দেখে আমাদের পরবর্তী প্রজন্ম উৎসাহিত হতে পারে। এবং এটা শিক্ষা নেওয়ার একটা ব্যাটেল গ্রাউন্ড, এখানে আসতে হবে, এখানে আসতে হবে। আমাদের ইতিহাসকে জানতে গেলে এখানে আসতে হবে, তাই তো? অবশ্যই অবশ্যই। তাই তো মুরব্বী, আপনি কিছু বলেন। নিঃসন্দেহে স্যার, আপনাকে ধন্যবাদ। আপনার এই প্রচারণার মাধ্যমে জাতি জানবে যে এটা একটা শিক্ষণীয় জায়গা। এখানে শুধু শিক্ষার্থী না, সকল শ্রেণী পেশার মানুষ এখানে আসা উচিত। কারণ একটা জাতি কখনোই সমৃদ্ধ হয় না, উন্নত হয় না, যদি সে তার অতীত ইতিহাস না জানে। খুব ভালো বলেছেন। তো সেই এবং আমেরিকা ইউরোপে একটা কথা বলা হয়, তুমি যদি ইতিহাস না জানো তুমি শিক্ষিতই নাও। ঠিক বলছেন। আমি সেই লাইনে কথা বলতে চাচ্ছি যে আমাদের এই অজানা জায়গা, আমাদের ছোট্ট একটা দেশ বাংলাদেশ, এখানের আনাচে কানাচে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা পড়ে আছে, অত্যন্ত সম্মানের সাথে আমরা সেগুলোকে রক্ষিত করতে পারিনি। কিন্তু জাতিকে, সকল শ্রেণী পেশার মানুষকে আপনার মাধ্যমে আমি জানান দিতে চাই, এখানে তারা আসুক, উদ্বুদ্ধ হোক এবং তার ইতিহাসকে জানুক। ভেরি গুড। তুমি বলো, মেহেরপুরের না তুমি? তোমার মেহেরপুর তো ঐতিহাসিকভাবে অনেক সমৃদ্ধ। তুমি আর একটা ইতিহাসের পাদপীঠে দাঁড়িয়ে তোমার কি অনুভূতি হচ্ছে এই ময়নামতিতে এসে? আমি মোহাম্মদ হোসেন আলী। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ময়নামতি শালবন বিহার, যেখানে বৌদ্ধরা আসলে তাদের এই অঞ্চলের রাজত্ব, তারা এই অঞ্চলে যে আসলে তাদের যে ধ্যান, তাদের যে জ্ঞান চর্চা করতো, এখানে এসে আমি আসলে অভিভূত হয়েছি, আবেগে আপ্লুত হয়েছি। আমি চাই আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা যেন এটা দেখে উদ্বুদ্ধ হয়, এবং আমাদের যারা সিনিয়র যারা আছে তারাও যেন আসলে এগুলো দেখে। স্যার যেমন বললেন, প্রত্যেক শ্রেণীর পেশার মানুষ যেন এখান থেকে এসে যেন উত্তম শিক্ষা নিয়ে তার আমাদের সংস্কৃতি যে কত উন্নত ছিল, যে আমাদের সংস্কৃতি যে অনেক উন্নত ছিল, আমাদের সংস্কৃতির যে আসলে ভিত অনেক মজবুত ছিল, এটারই জানা। আমাদের কালচার হওয়ার জন্য যে আমেরিকাতে যাওয়ার দরকার হয় না, আমাদের মধ্যেই আছে, সেটাকে পুনরাবিষ্কার করা। মোশাররফ, তুমি সাতক্ষীরার মানুষ, তোমার সাতক্ষীরার অনেক ঐতিহ্য আছে, এই ঐতিহ্যে এসে তোমার অনুভূতির কথা বলো। এই ঐতিহ্য দেখে আমি দেখলাম যে মানুষের যে জীবনযাত্রা কেমন ছিল, তাদের জীবন কিভাবে চলতো, তাদের চলাফেরা, তাদের সংস্কৃতি কেমন ছিল, তাদের ঘর বাড়ি, তাদের এই যে আর্কিটেকচারাল ডিজাইন আমরা যা দেখতে পাচ্ছি, আমাদের আধুনিক ডিজাইনের চেয়ে তো কম না। জি, তো অনেক সুন্দর ডিজাইন এগুলোতে। তার মানে তারা অনেক জ্ঞান বিদ্যায় অনেক। সাতক্ষীরা সরকারি কলেজে তুমি শিক্ষকতা করো, তুমি নিশ্চয়ই ফিরে গিয়ে তোমার শিক্ষার্থীদের এই গল্প বলবে। জি স্যার, অবশ্যই এটা বলবো যে এটা আমরা একটা ঐতিহাসিক স্থান আমরা পর্যবেক্ষণ করেছি, এবং এর থেকে পুরাতন আমলের আমরা অনেক জ্ঞান লাভ করেছি। তোমার কি মনে হয় না এটি আরো ভালোভাবে সংরক্ষণ করা দরকার? হ্যাঁ জি স্যার, অবশ্যই এটা আরো সুন্দরভাবে সংরক্ষণ করা দরকার, এবং এটা প্রশাসনিকভাবে দায়িত্ব দেশে বিদেশে ছড়িয়ে দেওয়া দরকার। এই স্পটটা ছড়িয়ে দিতে হবে, তারা যেন সারা পৃথিবীতে, জাপানে, কোরিয়ায়, চায়নাতে প্রচুর বৌদ্ধ আছে, তারা জানুক যে তাদের ধর্মের এখানে একটা চর্চা কেন্দ্র ছিল, তাই তো? জি স্যার। এই কামরুল, তুমি কি ছোট্ট একটা গান শোনাবে এই অসাধারণ মুহূর্তে? শুরু করেন। ফাল্গুনি হয়ে এসো আগুন মাসে, শ্রাবন্তী হয়ে এসো শ্রাবণ মাসে, চৈত্রে এসো তুমি চৈতি হয়ে, বৈশাখে এসো বিশাখা হয়ে, 12 রূপে এসো 12 মাসে, করব বরণ তোমায় ভালোবেসে, ফাল্গুনি হয়ে এসো ফাগুন মাসে, শ্রাবন্তী হয়ে এসো শ্রাবণ মাসে। আমার বাচ্চাদেরকে আপনি যে কেন নিয়ে এসছেন এই অসাধারণ প্রাচীন ঐতিহ্যবাহী আমাদের সংস্কৃতি দেখাতে, বলুন। আম্মু, তুমি কেন এসছো বলো? হ্যাঁ, ঘুরতে এসেছো? এটা দেখে কি শিক্ষা পাবে? আমাদের প্রাচীন ঐতিহ্য ছিল অনেক সমৃদ্ধ, তাই না? এই গল্প নিয়ে যাবে, প্রকৃতির মধ্যে
এখানে একসময় রাজত্ব করতো, পরে এখানে একসময় জ্ঞান কেন্দ্র ছিল, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ। ছবি তোলা, স্মৃতিচিহ্ন রাখার আমাদের প্রচেষ্টা। সাবধানে সাবধানে। এই বৌদ্ধবিহার, জ্ঞানকেন্দ্র, ময়নামতি, কি বিপুল ঐতিহ্য আর ইতিহাস ছড়িয়ে আছে বাংলার পথে পথে। আমরা শুধু এগুলোকে ছড়িয়ে দিতে পারলেই আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে বিশ্ববাসী জানতে পারত, আমাদের পর্যটন শিল্প বিকশিত হতো এবং আমাদের ইতিহাস সম্পর্কে পৃথিবীর মানুষেরা জানতে পারত যে কত সমৃদ্ধ ইতিহাস আমাদের রয়েছে। এবং এখন তো ডোমেস্টিক যে পর্যটন, এটা কিন্তু অনেক বেড়ে গেছে। এগুলোকে আসলে তুলে ধরতে হবে সরকারিভাবে, সামাজিকভাবে, প্রত্যেকে দায়িত্ব নিয়ে যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে আমাদের সংস্কৃতি তো নির্মিত হয়েছে এর সব কিছুকে নিয়ে, আমরা তো আলাদা কিছু না। মানুষ তো বিচ্ছিন্ন কোনো দ্বীপ নয়, মানুষ ইতিহাসের সন্তান। এখান থেকে, এই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে পারি, আমাদের আত্মবিশ্বাস বেড়ে যেতে পারে।